তো আমার এই জায়গাটায় যে ড্রেসিং টেবিলটা ছিল না, সেটা স্টোরেজটা একদমই অল্প ছিল। তো সেই কারণে এই ওয়ারড্রবের ড্রয়ারগুলোতেই আমাকে ওই মেকআপের অনেক কিছু রাখতে হতো। তো এখন যেহেতু মেয়ের জিনিস, আমার জিনিস, সবার মিলিয়ে অনেক কটা জিনিস হয়ে যাচ্ছে। আর মেয়েদের অত্যাচারে তো হাফ জিনিস কমেও গেছে, সেটা নয় বাদই দিন। যাই হোক, আমি একটু ওই প্ল্যান করে এই হাজব্যান্ডের সঙ্গে এই জায়গাটায় এই ছোট্টই ক্যাবিনেটটা রেখেছি, এবং এই ক্যাবিনেটের ওপরে বড় করে একটা আয়না, যেটা আগের দিন আপনাদের বলেছিলাম আমি এটা লাগিয়েছি। তো সেটা লাগিয়ে এখানে একটা ড্রেসিং টেবিলের মতো একটা বড় করে স্টোরেজ করেছি। তো সেটাকেই আজকে একটু ডেকোরেশন করছি। তো ওপরে ওই ঘাস ম্যাটটা মানে বাড়িতে যা যা ছিল সেই সমস্ত কিছু দিয়েই করছি, মানে আদার্স কিচ্ছু কেনা হয়নি আর কি, বাড়িতে এই সমস্ত কিছু আমার ছিল আর কি। তো এইগুলো দিয়ে একটু বিছিয়ে নিয়ে এই ছোটো ছোটো বাস্কেটগুলোতে একটু সাজিয়ে রাখার চেষ্টা করছিলাম, যে কোনটা কোনটা এর মধ্যে সেট হয় ড্রয়ারের মধ্যে, কারণ অনেক ছোটো ছোটো জিনিস থাকে যেগুলোকে ওইভাবে ড্রয়ারের মধ্যে রাখলে না সব ঘেঁটে হয়ে যাবে। তো সেই কারণে আলাদা আলাদা এইভাবে ছোটো ছোটো বাস্কেট দিয়ে রাখলে যে যার জিনিস জায়গায় থাকবে। আর যেহেতু মেকআপের অনেক ছোটো ছোটো জিনিস হয় না, তো সেই কারণে এইগুলো বাস্কেটগুলো রাখা খুবই দরকার। আর এই ছোটো ক্যাবিনেটটা না অনেক দেখতে ছোট হলে কী হবে, স্টোরেজ কিন্তু অনেকটাই, শুধু এই মেকআপের জিনিস নয়, সমস্ত কিছুই কিন্তু আমি এখানে গুছিয়ে রাখতে পেরেছি পুরোটার মধ্যে। আর এই ড্রয়ারটা এখন গোছাচ্ছি, এই ড্রয়ারটাও কিন্তু মানে দেখতে হয়তো ভিডিওতে ছোটো লাগছে, কিন্তু অনেকটাই বড়। তো দেখতে পাচ্ছেন 3টে বাস্কেট কিন্তু এর মধ্যে সেট হয়ে গেছে। তো তো দুটো তো ওই উডেন কালার, সেই কারণে আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা এই সাইডে আছে যেটা ব্রাউন কালার, সেটা সেই কারণে দেখা যাচ্ছে না। এই যে ক্লিপগুলো রাখলাম, এবার আপনারা দেখতে পাবেন। যাই হোক, এই বাস্কেটগুলো আমার বহুদিনের আগের কেনা, মাঝে সাঝে হয়তো আপনারা দেখেও থাকবেন এটা ওটা, আমি ঘুরিয়ে ফিরিয়ে রাখি আর কি। যে এই বাস্কেটটা এখানে আছে বলে যে সারাক্ষণ এইখানেই থাকবে তা না, বেশ কিছুদিন পর পর আবার দেখবেন যে এই বাস্কেটটা অন্য জায়গায় চলে গেছে, অন্য এই জায়গাটায় অন্য বাস্কেট চলে এসেছে। মানে শুধু এই ছোটো ছোটো বাস্কেট খেতে নয়, বা আমার বাড়ির যে কোনো জিনিস আমি ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে ওখান থেকে ওখান এই করি সারাদিন আর কি। মানে ঘর দৌড় একটু গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। তার সাথে সাথে এই মেয়ে দুটোর অন্যায় সহ্য করতে অনেকটাই ভালোবাসি। না ভালোবাসলেও কোনো উপায় নেই, তার কারণ দেখতে পাচ্ছেন কী হারে অন্যায় করে, ওদের উপর রেগে গিয়েও কোনো লাভ নেই। মানে আমার নাইট ক্রিম, ডে ক্রিম সব একসঙ্গে মিশিয়ে একেবারে জরিঘণ্ট একটা ক্রিম বানিয়ে দিল। তো কিছু করার নেই, অনেকটা রেগে গিয়েছিলাম, তারপর নিজেকে আবার শান্ত করে নিলাম। তো চলুন, ওপরে ড্রয়ারটা তো এবার গোছানো হয়ে গেছে, এবার নিচের ওই নানান রকম হেয়ার ব্যান্ডস, ক্লিপ, এই সমস্ত কিছু তো আছে মেয়েদের, তো সেই সমস্ত কিছু এখন গুছিয়ে রাখি। আর এই আইশ্যাডো প্যালেট ট্যালেট এগুলো সবাই নিচেই রাখবো, বড় বড় জিনিসগুলো। আর এই কাজগুলো করার সময় রায় আমাকে এত পরিমাণে বিরক্ত করছিল, সেটা আর বলার নয়। তার কারণ হচ্ছে, দেখতে পাচ্ছেন মেকআপ, আমি ভেবেছিলাম হয়তো আমার ছুটকুটা মেকআপ লাভার হবে না, কিন্তু এই বড়টার মতোই মেকআপ লাভার হয়েছে। আর সেইগুলো দেখে দেখে বড়টা এবং বড়টার বাবা দুজনেই কিন্তু মজা নিচ্ছিল। তার কারণ বড়টা চাই যে বোনই সব মেকআপগুলো নষ্ট করুক, এবং আমিও তাতে সঙ্গ দিতে পারি। যাই হোক, ওকে বাঁচিয়ে বাঁচিয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো এখন তুলতে হবে। তার কারণ ওর ভীষণ একটা বদ অভ্যাস আছে, সেটা যে কোনো ছোটো জিনিস নিয়েই মুখের মধ্যে দেয়া। তো সেই কারণে সারাদিন ওকে অনেক সামনে সামনে রাখতে হয়। যাই হোক, মোটামুটি নিচের ড্রয়ারগুলো ওই মেয়ের একটা র্যাকের মধ্যে ওই এক্সট্রা ডাইপার, টিস্যু, সেইগুলো সব রাখলাম। একটা র্যাক মানে ফাঁকা যাচ্ছিলো, তো ওর মধ্যে সব গুছিয়ে রাখলাম। আর ওইদিকে রায় দেখতে পাচ্ছেন তো, নিজের ওয়াটার বোতলটা চাইছে ওই আলমারির নিচে ঢুকিয়ে দিতে। যাই হোক, মোটামুটি আমার গোছানো কমপ্লিট। আর এই ড্রয়ারের মধ্যে সমস্ত কিছু সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর ওপরে ওইগুলো ডেলি ইউজের কিছু রেখেছি। এই রইলো আজকে আমার সন্ধ্যা থেকে পুরো রাত 9টা অবধি কাজকর্ম, মানে 7টা থেকে রাত 9টা অবধি এই করেছি। তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে দিয়ে ঘুমিয়েছি। আর দেখতে ভীষণ ভালো লাগছিলো, নতুন করে কিছু যদি সাজানো হয় তো আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে ঘরের যে কোনো জিনিসপত্র। আর একটা প্ল্যান আছে, এই আয়নাটার চারিদিকে একটা এলইডি, ওই যে লাইটগুলো হয় না, কি বলে আমি ঠিক বলতেও পারছি না, তো সেই লাইটগুলো একটু লাগিয়ে দেব, দিলে এইখান জায়গাটা আমার সুন্দর করে আরও সুন্দর করে সেজে উঠবে। তো সাজিয়ে তো তুলছি মনের মতো করে, কিন্তু কতদিন যে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো তা জানি না, তা দেখতে হবে।